আমরা শিখবো দাবা কিভাবে খেলতে হয়। তো তো দাবাতে আমরা কিছু কিছু প্রকারের গুটি পেয়ে যাই, যেমন পন, রুক, নাইট, বিশপ, কুইন এবং কিং। এই এই দাবাতে সব থেকে গুরুত্বপূর্ণ গুটি। তো প্রথমে আমরা শিখবো বোর্ড সাজানোর উপায়, মানে বোর্ড কীভাবে সাজাতে হয়। দাবাতে আমরা একটা টিমে 16টা, মানে দুটো টিমে মোট 32টা গুটি পেয়ে যাই। তো তো সাদার আগের লাইনে বসবে 8টা পন, তারে দুই কোণে বসবে দুটো রুক, তার পাশে বসবে দুটো নাইট, তার পাশে বসবে দুটো হাতি মানে বিশপ। সাদার কুইন সাদা ঘরে বসবে, আর সাদার কিং কালো ঘরে বসবে। এরকমই কালোর কুইন কালোতে বসবে, আর কালোর কিং সাদাতেই বসবে। এখন আমরা জানবো এইসব গুটির মুভমেন্ট, মানে দান। তো পন মানে এটা প্রথমবারে দুটো ঘর চাইলে যেতে পারে, অথবা একটা ঘরে যেতে পারে, খালি এটা প্রথমবারে। আর এরা খেতে পারে, ধরুন এখানে সামনে আছে, তাহলে এটা এরকম করে খেতে পারবে, কিন্তু সেটা হবে না। একে খেতে হলে এরকম করে খেতে হবে। আর এরা পাশাপাশি অথবা কোনাকুনি অথবা নিচে যেতে পারে না, মানে পিছনে। এরা খালি সামনেই যায়, যেহেতু এরা সামনে যায় খালি, তাই যদি এরা বোর্ডের শেষ প্রান্তে চলে আসে, তাহলে এরা নিজেকে রুক, নাইট, বিশপ অথবা কুইনে বদল করতে পারবে। আর আপনি সব কটা পয়েন্টকে কুইনে বদল করতে পারবেন, সব কটা পয়েন্টকে যে কোনো গুঠিতে। এরপরে রুক, এটা সাধারণত এরকম করে পাশাপাশি উপর নিচ যত করে ইচ্ছে তত করে যেতে পারে। ধরুন আমি এখানে একটা গুটি আছে, তো এরকম করে উপরে গিয়ে একে খেতে পারবে। ধরুন আমি এখানে একটা গুটি ছিলাম, তাহলে এটা এরকম করে পাশাপাশিতে। তো এবার নাইট, যেটাকে বললে ঘোড়া। তো এটা চালকে আড়াই চাল বলা হয়, মানে একটা 2 ঘর সামনে গিয়ে 1 ঘর ডান দিকে অথবা বাঁ দিকে। আবার এদিকে 2 ঘর গিয়ে 1 ঘর উপরে অথবা নিচে। আবার এদিকে দুই ঘর গিয়ে 1 ঘর উপরে অথবা নিচে। এবার মানে নিচে 2 ঘর গিয়ে একদিকে বাঁ দিকে অথবা ডান দিকে। ধরো এখানে একটা গুটি আছে, তাহলে 2 ঘর সামনে গিয়ে 1 ঘর বাঁ দিকে ডান দিকে করে এটাকে খেতে পারবে। ধরো এখানে আরে এবারে ঘোড়া এই সমস্ত পণ গিয়ে খেতে পারবে, কারণ এটা এরকম করে গিয়ে 1 ঘর এদিকে ও এদিকে, এবারে এখানে গিয়ে এখানে অথবা এখানে গিয়ে এখানে অথবা এখানে গিয়ে এখানে অথবা এখানে। এরপরে আসে আমাদের হাতি, মানে বিশপ।
এটা এটা আড়াআড়ি মানে কোনাকুনি অথবা ক্রসওয়ার্ড যেতে পারে। এটা এরকম করে কোনাকুনি গিয়ে এটাকে খেতে খেতে পারবে, মানে এটা মানে এই পনকে খেতে পারবে। আর এই দুটো হাতে এটা এটা সাদা ঘরে থাকলে, মানে এটা কালো ঘরে আছে, তাহলে এটা থাকবে সাদা ঘরে। আর তো বোর্ড বোর্ড সাজানোর একটা উপায় যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হলো প্রত্যেক প্লেয়ারের ডান দিকের ঘরটা সাদা থাকতেই হবে। এরপরে আছে আমাদের রানী মানে কুইন। এটা এই রুক আর এই বিশপের দানের মিক্স, মানে এটা সোজাসুজি, পাশাপাশি এবং কোনাকুনি যেতে পারে। মানে এক কথায় বলতে গেলে এই রুক আর এই বিশপের মিলিয়ে যে যে গুটিটা তৈরি হচ্ছে সেই গুটিটা হলো রানী। যত ঘর ইচ্ছে তত ঘর সোজাসুজি, পাশাপাশি অথবা কোনাকুনি যেতে পারে। এরপরে আসে আমাদের রাজা। এই রাজা হলো সব থেকে ইম্পর্টেন্ট গুটি। এটা যদি হেরে যায় তাহলে পুরো দান নষ্ট হয়ে যাবে। তো এই রাজা প্রধানত এই মানে রাজা যে কোনো দিকে এক ঘর যেতে পারে, খালি এক ঘর, যে কোনো দিকে এক ঘর। মানে যেমন এটা এখানে 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 যেতে পারবে। তো এইগুলো হলো আমাদের মুভমেন্ট। এবার রাজার নৌকার একটা স্পেশাল দান আছে। যখন রাজা এবং রুকের যে কোনো মাঝে কোনো গুটি থাকবে না, এবং রুক যদি একবারও নিজের জায়গা থেকে না নড়ে এবং রাজা যদি একবারও চেক না পড়ে, তাহলে এই রাজা এখানে চলে যাবে এবং রুক এখানে চলে আসবে। এটা আপনি দুদিকের মানে নৌকার সাথেই করতে পারবেন। আর চেক কি, এটা আমি এখন বুঝাচ্ছি। তো চেক সেটাই হলো যখন কোনো মানে মানে আমাদের রাজাকে কোনো গুটি আক্রমণ করতে চলেছে, এমন সময় আমাকে আমাদের রাজাকে বাঁচাতে হবে। যেমন এখানে রানী এরকম করে রাজাকে খেতে পারবে, কিন্তু এটা চেকমেট হয়নি এখনো। এরকম করে খেতে পারবে কারণ এটা চেক হলো। এখন কিন্তু রাজাকে বাঁচানো যাবে এখানে হাতিটা দিয়ে, অথবা এখানে, অথবা এই রানীকে এখানে দিয়ে রাজাকে বাঁচানো যাবে। তো এটাকে বলে চেক। এবার চেকমেট কাকে বলে? তো চেকমেট হলো ওই দান যেখানে রাজাকে কোনো মতে বাঁচানো যাবে না। যদি রাজা এইখানে দেয় তাহলে দাঁড়ান এখানে আছে তো। এবার যদি রাজা এখানে দেয় তাহলে ঘোড়াকে খেয়ে নিবে। তো যদি রাজা এখান থেকে এখানে দেয় তাহলে নৌকাকে খেয়ে নিবে। এবার যদি এখানে দেয় তাহলে ওই নৌকার রানীকে খেয়ে নিবে। এবার যদি এখানে দেয় তাহলে রানীকে খেয়ে নিবে। বা যদি এইখানে দেয় তাহলে বিশপকে খেয়ে নিবে। যদি এখানে দেয় তাহলে রানীকে খেয়ে নিবে। তো এটা হয়ে যাবে তাহলে চেকমেট। না, এখনো চেকমেট হয়নি। রাজা তো এখানে দিয়ে বাঁচতে পারবে, তাই না? আমরা একটা পণকে এরকম করে আগিয়ে দিব, তাহলে রাজা যদি এখানেও যায় তাও এই পণকে খেয়ে নেবে। তখন এটা হয়ে যাবে চেকমেট। আরে হোয়াইট হেরে যাবে তখন। আর তো ড্র তখনই হয় যখন তো অনেকগুলো চেক হয়ে যাওয়ার পরও চেকমেট হয়নি। তো আমরা একটা গেমের মাধ্যমে এটাকে বুঝে নিই, মানে একটা ম্যাচের মাধ্যমে। হ্যাঁ, আর এই ঘোড়া অথবা নাইটে এমন একটা গুটি যেটা যে কোনো গুটির উপর দিয়ে লাফিয়ে যেতে পারে।
তো এরকম করে ম্যাচ চলতে থাকবে যতক্ষণ না চেকমেট হয়ে যায়।